হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্কুল টপারে। আজকের যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে সেন্টেন্সের আর কয়েকটা পার্ট। আগের দিন করেছিলাম কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আজকে যে পার্টটা আছে সেটা কি ফ্রেজ অ্যান্ড ক্লজ। তবে দুটো কনসেপ্টই একসাথে করতে পারবো না, কারণ এটা প্রচুর বড় ক্লাস, এর অনেক সাব পয়েন্ট আছে। তো আজকে অল্প একটুখানি দিয়ে শুরু করতে চাইছি, কারণ দুটো কনসেপ্ট সবাই গুলিয়ে ফেলায় না। 8-9-এ প্রচুর পরিমাণে এই কোশ্চেন আসে যে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ আইডেন্টিফাই করো। তো ওইটাকে মাথায় রেখে আমি সেন্টেন্সের মধ্যে এটাকে ইনপুট করেছি এবং ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের টপিকটা যেটা রয়েছে সেটা কি, সেটা রয়েছে ফ্রেজ আর ক্লজ ভার্সেস। মানে কি, আমরা যেহেতু এই দুটো জিনিস গুলিয়ে ফেলি যে ফ্রেজ আর ক্লজ আসলে কি, এই দুটো জিনিস যেহেতু গুলিয়ে ফেলি সেই জন্য আমরা এটা ডিফারেন্স দেখব। ফ্রেজ আর ক্লজ দুটো যদি আমি পাশাপাশি একটা টেবিলে তৈরি করি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কি। ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপরে কি বলছি, ফ্রেজ। আজকে এটা কমপ্লিট করার পর ফ্রেজের ইন্ট্রোডাকশনটা ধরবো, শুধুমাত্র কনসেপ্টটা ধরবো। ঠিক আছে, উদাহরণ দিয়ে আর কয়েকটা টেস্ট দিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকে শুরু করি আজকের ক্লাসটা। তো প্রথমেই আমি যেটা বললাম যে যেহেতু আমরা গুলিয়ে ফেলি যে দুটো জিনিস আসলে কি আদতে কি, তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কি ডিফারেন্স। তো আমরা একটা টেবিল তৈরি করি। এক পাশে লিখি ফ্রেজ, আর এক পাশে লিখি ক্লজ, CLAUSE ক্লজ। দুটোই কিন্তু বাক্যের অংশ। ঠিক আছে, ফ্রেজ আর ক্লজ দুটোই কিন্তু বাক্যের অংশ। তো এটা কোনটা কি সেটা আমরা জানবো। তাহলে আমরা যদি বলি ফ্রেজ, ফ্রেজ যেহেতু আজকের টপিকটা সেই জন্য আমরা ফ্রেজ থেকে শুরু করছি। তো ফ্রেজটা কি বলছি, ইজ আ গ্রুপ। ফ্রেজটা কি একটা গ্রুপ। কিসের গ্রুপ? অফ ওয়ার্ডস, ওয়ার্ডসের গ্রুপ। ঠিক আছে, যেটা কি করছে, হুইজ, যেটা হুইজ অ্যাক্টস, যেটা কাজ করছে। অ্যাক্টস মানে কি কাজ করা। অ্যাজ আ ইউনিট, ইউনিট মানে কি একত্রতা, এক মানে এক ইউনিট। ঠিক আছে, এক ইউনিট অফ গ্রুপ। ঠিক আছে, ইউনিট অফ গ্রুপ মানে কি একটা গ্রুপ মানে কি অনেকগুলো ওয়ার্ড আছে, সেইগুলো নিয়ে আমরা একটা কি তৈরি করেছি, গ্রুপ তৈরি করেছি, যেটা তৈরি করেছে কি ইউনিটি মানে একত্রতা তৈরি করেছে। ঠিক আছে, একতা তৈরি করেছে। অফ গ্রুপ অ্যান্ড কি বলছি, হুইজ হ্যাজ নো ফানাইট ভার্ভ। ফানাইট ভার্ভ, ফাইনাইট ভার্ভ, ফাইনাইট ভার্ভকে আমরা এফভি বলে লিখব যাতে বোঝার জন্য। আমি জানি যে তোমরা এফভি মানে ফাইনাইট ভার্ভ কি জানো না। আমি একটু পরে সব কিছু ডিটেলসে আলোচনা করব, তবে যেটুকুনি আমার এখানে লাগবে, কারণ এটা ভার্বের কনসেপ্ট। যখন পার্টস অফ স্পিচ করব সেই সময় আমি এটাকে ডিটেলসে উল্লেখ করব, তবে আজকে যেটুকুনি লাগবে আমি সেইটুকুনি আসবো। তাহলে ফ্রেজটা কি বলছে কি, আ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা গ্রুপ কিসের না, গ্রুপ অফ ওয়ার্ডস, ওয়ার্ডসের গ্রুপ। ঠিক আছে, হুইজ অ্যাক্টস, যেটা কি করছে, যেটা কাজ করছে কি হিসেবে, অ্যাজ আ ইউনিট অফ গ্রুপ মানে একটা গ্রুপ হিসেবে, গ্রুপের ইউনিট, ইউনিট হিসেবে কাজ করছে। অ্যান্ড হুইজ হ্যাজ নো ফাইনাইট ভার্ব, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। ঠিক আছে, তারপরে এইটুকুনি বোঝো, তারপর ডিটেলসে যাচ্ছি আস্তে আস্তে, ওয়ান বাই ওয়ান ভাবে আসছি আমি। ঠিক আছে, তারপরে কি আছে বলছে, ক্লজ কি, ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটাও একই জিনিস, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ আ ফাইনাইট ভার্ভ। এটার ফাইনাইট ভার্ভ আছে আর এর ফাইনাইট ভার্ভ নেই। তাহলে আমরা এত বড় জিনিসটাকে আমরা জাস্ট সংক্ষেপে লিখতে চাইছি, এর কি ফাইনাইট ভার্ভ আছে না নেই? ফাইনাইট ভার্ভ নেই, এর ফাইনাইট ভার্ভ কি আছে। ক্লিয়ার হলো? এইটুকুনি, এতটা বড় জিনিসের এইটুকুনি একটা সামারি। তো এইটুকুনি, তারপর কি বলছি, ডু নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এর কি নেই? সাবজেক্ট প্রেডিকেট নেই। ডু নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এর কী নেই? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নেই। এটার অবশ্যই আছে, হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এর সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আছে, তার মানে কি এটা পুরো একটা বাক্যের মতন, কিন্তু এটা বাক্য নয়। কিন্তু সাবজেক্ট প্রেডিকেট নেই, তাহলে কিসের বাক্য? ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, ডু নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তাহলে এর সাবজেক্ট প্রেডিকেট নেই। তাহলে হেল্পিং ভার্ব, এর এর যে এর কি আছে, সাবজেক্ট আর প্রেডিকেট দুটোই আছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আর একটা জিনিস তুমি নিজেই বলতে পারবে, তুমি বলো দেখি, এই যে ফ্রেজ, আমি যে সাবজেক্ট প্রেডিকেট নেই, তাহলে এর থেকে কি আমি পুরো মিনিংটা পাচ্ছি, কি পুরো কনসেপ্টটা পাচ্ছি যে সেন্টেন্স কি বলতে চাইছে বা ওই বাক্যের অংশটা কি বলতে চাইছে? কোনো মতেই না। তাহলে আমি কি বলতে পারি, ইনকমপ্লিট মিনিং, ইনকমপ্লিট, ইনকমপ্লিট মিনিং। ঠিক আছে, এটা আমাদের কি করছে, ইনকমপ্লিট মিনিং, কোনো মানে পুরো সম্পূর্ণ অর্থ আমাদের দিচ্ছে না, কিছুটা অর্থ দিচ্ছে। ঠিক আছে, তারপরে এখানটায় আমরা কি বলতে পারি, ক্যান
বা ক্যান নট, এটা দিতেও পারে বা নাও দিতে পারে। গিভ কমপ্লিট মিনিং, যেহেতু কমপ্লিট কথার অর্থটা আসছে, যে কমপ্লিট মিনিং আমাদের দেবে, সেই অর্থে বোঝাচ্ছে, ঠিক আছে, মিনিং। ক্লিয়ার হলো? এইবারে দেখো আমি একটা উদাহরণ দেবো, সেটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে, যখন এটা ডিটেলসে পড়বে তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উদাহরণ যদি দিই, এক্সাম্পল হিসেবে আমি লিখছি এখানটায়, উদাহরণ যদি দিই তাহলে কি, হি কেম টু সি মি। আমি যদি একটা উদাহরণ দিই কি, হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছে। এটা কি বলেছে? ফ্রেজ। ফ্রেজের মধ্যে কি বলেছে? এর কোনো ফাইনাইট ভার্ব নেই, ঠিক আছে, এর কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে তাহলে দেখো, টু সি মি এটা হচ্ছে কি, এটা বাক্যের একটা অংশ, এই অংশটাকে বলছে কি, ফ্রেজ। ফ্রেজ কেন কি, এর কোনো ফাইনাইট ভার্ব নেই। তুমি আমাকে বলতে পারো দাদা এটা তো একটা ভার্ব মতন দেখছি, আমি একটু পরে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে ব্যাখ্যা করছি। এই যে টু, যে ভার্বের ফার্স্ট ফর্ম, টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কি, ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এটাও আমরা শর্টকাটে জানবো কি এটা। তো এটা মেন ভার্ব নয় বা হেল্পিং ভার্ব নয়, এর মধ্যে কোনো ভার্ব নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, ফ্রেজ। যদি আমি তোমাদের একটা উদাহরণ দিই কি, আই নো দ্যাট, আমি জানি এটা, হি ইজ ইল, আমি জানি এটা হি ইজ ইল। তাহলে দেখো এর মধ্যে কি একটা ভার্ব আছে, এটা কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তোমরা একটু পরেই জানবে ফাইনাইট ভার্ব কি। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লজ। আমরা কি বলেছিলাম, গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস অনেকগুলো গ্রুপ আছে, একটা দুটো তিনটে গ্রুপ আছে। ওয়ার্ডস দ্যাট হ্যাজ আ ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। গ্রুপ অফ ওয়ার্ডস তিনখানা গ্রুপ আছে, ফাইনাইট ভার্ব নেই, এর কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে এটা কি, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের দুটো কনসেপ্ট চলে আসছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে কি, ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে ইনফিনিটিভ। তা আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইনফিনিটিভ এটা কি সেটা দেখছি। ইনফিনিটিভটা হচ্ছে টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এটা হচ্ছে কি ইনফিনিটিভ। তাহলে এটা কি আসলে, এটা আসলে কি সেটা আমরা দেখব। তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে, আমরা বলতে পারি যে ভার্ব ফর্ম দ্যাট ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয়, ইউজড অ্যাজ আ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এগুলোকে, এটা ভার্বের ফর্ম, কিন্তু আমরা ব্যবহার করছি কী হিসেবে, নাউন বা অ্যাডজেক্টিভ, বা আমরা কীভাবে ব্যবহার করছি, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করছি, ইন আ সেন্স। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা ভার্ব, কিন্তু আমরা ভার্ব হিসেবে নয়, এইভাবে ব্যবহার করছি, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হিসেবে। দ্বিতীয় পয়েন্টটা কি, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কি, ডু নট ফাংশন অ্যাজ ভার্ব। তোমাদের এটা পরে মনে হতে পারে যে দাদা বলেছিল ভার্বের ফর্ম, তাই আমি এখানে উল্লেখ করে দিলাম, এটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করে না, ঠিক আছে। তো এইটুকুনি শুধু জেনে রাখো ইনফিনিটিভের সম্পর্কে। এরপরে যে কনসেপ্টটা আসছি সেটা হচ্ছে তোমাদের এই যে ফাইনাইট ভার্ব করলাম এতক্ষণ ধরে, যে বলছিলাম ফাইনাইট ভার্ব নেই, ফাইনাইট ভার্ব আছে, সেই ফাইনাইট ভার্ব সেটা কি আমরা দেখব। ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বটা কি সেটা আমরা দেখব। সেটা কি, প্রথমত আমরা আগে জানি এটা কি, সেটা হচ্ছে টাইপ অফ ভার্ব। এটা একটা কি, যেহেতু এখানে ভার্ব দেখো কতটা উল্লেখ আছে, তাহলে আমরা কি বলতে পারি, টাইপ অফ ভার্ব। সব সহজভাবেই বোঝাবো, টাইপ অফ ভার্ব। তারপরে কি বলছে, ইন্ডিকেট দ্য কমপ্লিটেশন অফ অ্যান অ্যাকশন, মানে এই ভার্বটা তোমাকে ইন্ডিকেট করবে, ব্যাখ্যা করবে যে সম্পূর্ণ কাজটা তোমার কমপ্লিট হয়েছে কি না, ঠিক আছে। তাহলে এটা তোমাকে ব্যাখ্যা করছে, তাহলে আমি কি বলতে পারি, ইন্ডিকেট দ্য কমপ্লিটেশন অফ অ্যান অ্যাকশন, একটা অ্যাকশানের পুরো কমপ্লিট হয়েছে কিনা সেটা ব্যাখ্যা করে। ক্লিয়ার হলো? তারপরে এটা দিয়ে আমরা আর কয়েকটা পয়েন্ট লিখতে পারি, সেই পয়েন্টগুলো আপাতত এখানে লিখবো না, কারণ এই ভার্ব, আর একটা ভার্ব আছে যেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা আছে কি ইনফাইনাইট ভার্ব, এখানে সেই ভার্বটার সম্পর্কে লিখবো। যেহেতু দুটো একই রকম লাগছে শুনতে, ফাইনাইট আর ইনফাইনাইটিভ, তাহলে আমরা কি টেবিল করে পার্থক্য লিখবো, কারণ তাতে বুঝতে সুবিধা হবে। তাহলে ফাইনাইট ভার্বের বাংলাটা যদি আমরা দেখতে চাই, তাহলে ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে কি, সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তাহলে আমি এখানে ফাইনাইট ভার্ব লিখছি আর এখানে ইনফাইনাইট ভার্ব লিখছি, ক্লিয়ার?
অসমাপিকা ক্রিয়া, বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তারপরে আমি কি বলছি, এর প্রথম যে পয়েন্টটা সেটা আমি এরমভাবে বলতে পারি, এই ভার্ব যেটা আছে সেটা কি হয়, চেঞ্জ হয়। চেঞ্জ হয় কিভাবে, চেঞ্জ হয়, চেঞ্জ ফর্ম ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাকর্ডেন্স DANCE অ্যাকর্ডেন্স উইথ দ্য সাবজেক্ট। এখানে সাবজেক্ট যেমন আছে না, সেই বেসিসে এই ফর্মটা চেঞ্জ হয়, আর আমাকে এটা বলে যে কাজটা সম্পূর্ণ হয়েছে না হয়নি, ঠিক আছে। কিন্তু এখানটায় আমরা কি বলতে পারি, ডু নট চেঞ্জ, ডু নট চেঞ্জ, এটা কিন্তু সেইভাবে চেঞ্জ হয় না। ক্লিয়ার হলো, যে এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা সেটা চেঞ্জ হবে তা নয়, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হয় না। এইবারে যদি আমি উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি বলছি আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে দেখো আয়ের পরে কী বসে, অ্যাম, এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, কারণ কি এটা আমাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিয়েছে, পুরো অর্থ বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যদি বলি হি হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, তাহলে এখানে ইজটাও কিন্তু ফাইনাইট ভার্ব। কেন, কারণ এটা পুরো কমপ্লিট অর্থ দিয়ে দিচ্ছে, মিনিং দিয়ে দিচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী যে ফাইনাইট ভার্ব আছে সেটা চেঞ্জ হলো, হ্যাঁ কি না, হয়েছে তো। যদি আমি আরও দুটো উদাহরণ যদি দেখি, তাহলে দেখো আমি বলতে পারি আই প্লে ফুটবল, ফুটবল, দেখো আয়ের সঙ্গে প্লে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ কি কমপ্লিট অর্থ দিয়েছে। বলছি কি হি প্লেস ফুটবল, ফুটবল, এখানে এস হলো না কেন, এখানে এস হলো কেন, সব টেন্সে আমরা শিখবো, কোনো চিন্তার কারণ নেই। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখো এখানে এস ছিল না, এখানে এস যোগ হলো, তার মানে দেখো এটা ভার্ব এই সাবজেক্ট অনুযায়ী কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু এইখানে দেখো, এখানে কিন্তু সেইভাবে চেঞ্জ হবে না। এক্সাম্পল যদি দিই, আমি বলছি আই অ্যাম টিচিং স্টুডেন্টস, আমি ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং স্টুডেন্টস, মানে শেখাচ্ছি বা পড়াচ্ছি বলতে পারো। এইবারে আমি বলছি আমি বলছি হি ইজ টিচিং স্টুডেন্টস, সে পড়াচ্ছে, টিচিং, টিচ পড়াচ্ছে বা শেখাচ্ছে, এরকম কিছু। তাহলে টিচিং, দেখো এখানে টিচিং ছিল, এখানেও টিচিং আছে, যে মেন ভার্বটা সেটা কি কোনো চেঞ্জ হয়েছে, না, কোনো চেঞ্জ হয়নি কিন্তু। তাহলে দেখো এখানে যেমন চেঞ্জ হচ্ছিল মেন ভার্ব, এখানে মেন ভার্ব কিন্তু চেঞ্জ হয়নি, বুঝতে পারছো। তাহলে আমরা কি বলছি, ফাইনাইট ভার্ব যে সাবজেক্ট আছে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, ইনফাইনিটিভ ভার্ব সেটা চেঞ্জ হয় না। এটা ফাইনাইট ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে পারে বা মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে। এবার দেখা গেল যে যেখানে মেন ভার্ব নেই সেখানে এই যে হেল্পিং ভার্ব এটাই কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে এখানটায়, ঠিক আছে। সেই জন্য আমরা বলছি কি ফাইনাইট ভার্বের যে ফাইনাইট ভার্বগুলো কী হিসেবে কাজ করছে, মেন ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। এবারে এই পার্থক্যটার থেকে, এই টেবিলটা থেকে আমরা একটা পয়েন্ট নোট করতে পারি, নোট বলে লেখো, নোট সেকশন বলে লেখো। সেখানে আমরা এইটুকুনি বলতে পারি, দেখো এখানে বলছে কি আই অ্যাম, হি ইজ, তার বলছে প্লে, প্লেস, তার মানে কি এটা টেন্সকে ইন্ডিকেট করছে না, করছে না, অবশ্যই করছে, ঠিক আছে। তাহলে ফাইনাইট ভার্ব টেন্সকে, ফাইনাইট ভার্বের দ্বারা আমরা টেন্সের কাল, টেন্স কথার অর্থ হচ্ছে কাল, টেন্সের কাল বুঝতে পারি। কিন্তু ইনফাইনিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু টেন্সের কাল বুঝতে পারি না, সেটা নয়, কারণ দেখো এখানে অ্যাম বা ইজ আছে, আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। অ্যাম বা ইজ, দেখো আমরা বলতে পারি অ্যাম বা ইজ অনুযায়ী এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্টে কন্টিনিউয়াসে আছে, সেই জন্য এখানটায় এটা উল্লেখ করবো না। কিন্তু আমরা এটা কি বলতে চাইছি না, ফাইনাইট ভার্বের দ্বারা আমরা কি টেন্সটাকে বুঝতে পারছি না, বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি, ঠিক আছে। এই বন্ধ হলো, তাহলে ফাইনাইট ভার্বটা তোমাদের বুঝতে পারলে। তাহলে এখানে যে বলছি আমরা ফাইনাইট ভার্ব, এটা আমরা দেখেছি হেল্পিং ভার্ব বা মেন ভার্ব দুটোই হতে পারে। তাহলে ফাইনাইট ভার্ব ফ্রেজের ক্ষেত্রে এটা থাকে না, কিন্তু ক্লজের ক্ষেত্রে থাকে। ক্লিয়ার হলো, তাহলে দুটোর মধ্যে বেসিক যে পার্থক্যটা সেটা হচ্ছে এটাই, আর কিছু না। ফাইনাইট ভার্ব থাকবে ফ্রেজের ক্ষেত্রে আর ক্লজের ক্ষেত্রে থাকবে না। এইবারে দেখা গেল এটা অনেকদিন চর্চায় থাকলো না, ভুলে গেলে, তাহলে তোমরা একটা কি বলবো, একটা সূত্র বা একটা কোনো কিছু রিলেটেড কোনো কিছু বুঝে নাও, যাতে করে তোমরা এটা মাথায় থেকে যাবে যে দেখো এখানে কি আছে, সি আছে, আর এখানে ফাইনাইট ভার্বের কি আছে, এফ আছে। দেখো ABCDEF, এখানে সি হচ্ছে, এখানে এফ হচ্ছে, তাই তো। তাহলে সির পরে এফ আসছে, তাহলে সি এর পরে এফ না, পি এর পরে এফ আছে, পি তো অনেক দূরে চলে যাচ্ছে, তাহলে সি এর পরে এফ যখন কাছাকাছি আসে তাহলে আমরা সি আর এফ নেবো। সি ফর ক্লজ, এফ ফর ফাইনাইট ভার্বস, ক্লজে কী থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। তারপরে এত দূর হলো,
তারপরে আজকের পরের যে কনসেপ্ট সেটাতে শিফট হয়ে যাব। তো তার আগে এখানটায় আমি একটু দাগ দিয়ে দিই। আজকে প্রথমের পার্টটা কমপ্লিট হয়েছে, ফ্রেজ আর ক্লজটা কি ডিফারেন্সটা আমরা ডিটেলসে বুঝেছি। এবারে ফ্রেজের মধ্যে এন্টার করছি। এবারে ওর কনসেপ্টটা একটু জানবো, ডিটেলসে একটু জানতে চাইছি। ফ্রেজ, PHRASE, ফ্রেজ। ঠিক আছে, ফ্রেজের প্রথম পয়েন্ট যেটা আসছে সেটা কি, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। ক্লিয়ার হলো? গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। তারপরে বলছি ইউনিট অফ আ গ্রুপ, ইউনিট অফ আ গ্রুপ, এগুলো কিন্তু আমরা সব কিছু দেখেছি। ইউনিট অফ আ গ্রুপ, ইউনিট অফ গ্রুপ থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পয়েন্টের প্রথম পয়েন্টে আমরা দেখেছি। তারপরে বলছে কি, এখানে ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে না। এখানে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট মানে কি, সমাপিকা ক্রিয়া থাকবে না। এখানটায় কি বলছে, নট আ সেন্টেন্স। আমরা এখানটা বলতে পারি নট আ সেন্টেন্স, এটা কিন্তু কোনো সেন্টেন্সই নয়, এটা একটা সেন্টেন্সের অংশ যেখানে কি আছে, ফাইনাইট ভার্ব নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি, এটা বলতে পারি যে ওয়ার্কস, এটা কি করে, কাজ করে অ্যাজ আ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কথার অর্থ কি, যে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো করেছি, এগুলোকে বলছে পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা আমরা যে কটা সেন্টেন্স করেছি না, এর মধ্যে প্রত্যেকটার আইডেন্টিফিকেশন আছে। যেমন ধরো আইটা কি, প্রোনাউন। তারপরে এটা কি, হেল্পিং ভার্ব, মানে ভার্বের মধ্যে চলে আছে। এটা হচ্ছে প্রিপোজিশন, টিচার এটা হচ্ছে নাউন। তাহলে দেখো প্রত্যেকটা হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ, আর প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে নিয়ে গঠিত হয়েছে কি, আমাদের এক একটা বাক্য। তাহলে ওয়ার্ক অ্যাজ আ পার্ট অফ স্পিচ আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, ইন আ সেন্টেন্স, ইন আ সেন্টেন্স, এটা জাস্ট একটা সেন্টেন্সে পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করছে। কারণ কি, এর কোনো ফাইনাইট ভার্ব নেই, মেন ভার্ব নেই, কিছু নেই। তাহলে এটা জাস্ট একটা বাক্যের অংশ হিসেবে কাজ করছে। ঠিক আছে, এইবারে যদি আমি এর সংজ্ঞাটা দিতে চাই যে ফ্রেজ কি, তাহলে আমি কি সংজ্ঞা দেবো? তাহলে আমি বলছি আ ফ্রেজ, PHRASE, ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। এটা কি, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ নট আ সেন্টেন্স, যেটা কি সেন্টেন্স নয়, অ্যান্ড হ্যাজ নো ফাইনাইট ভার্ভ বাট acts as a part of speech in a sentence. দেখো আমরা কি করলাম, যে কটা পয়েন্ট আমরা লিখেছি এখানে উপরে, সব কটাকে ইনক্লুড করে একটা সংজ্ঞা বানিয়ে দিলাম। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস থাকছে, ইউনিট অফ গ্রুপ থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে না, নট আ সেন্টেন্স, এটা সেন্টেন্স নয়, সেন্টেন্সের একটা অংশ, ওয়ার্ক অ্যাজ আ পার্ট অফ স্পিচ ইন আ সেন্টেন্স। আশা করি এই পর্যন্ত তোমরা সব বুঝতে পেরেছো। এবারে একটা একটা করে উদাহরণ দেবো, তোমরা দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এক্সাম্পলে প্রথমে দিচ্ছি কি, দিস ইজ আ গোল্ড চেন। দেখো ভালো করে বুঝবে, গোল্ড এটা কি, নাউন। ঠিক আছে, চেন এটা কি, নাউন। ঠিক আছে, গোল্ড চেন, তাহলে দুটো নাউন যোগ হয়ে কি হয়েছে, ইউনিট অফ গ্রুপ হয়েছে, একটা ইউনিট অফ গ্রুপ হয়েছে। তাহলে এখানে কি আছে, নো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কিন্তু এখানে নেই। তাহলে এটা কি, এটা ফ্রেজ, PHRASE, ফ্রেজ। বুঝতে পারলে? আমি যদি উদাহরণ দিই আরেকটা, দেখো দিস ইজ আ গোল্ডেন চেন। আমি যদি বলি দিস ইজ আ গোল্ডেন চেন, তাহলে চেনটা কেমন, কেমন, হাউয়ের প্রশ্নের উত্তর দিচ্ছে হাউ, কে দিচ্ছে এই ওয়ার্ডটা, গোল্ডেন। তাহলে এটা কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি, কোয়ালিফাই দ্য নাউন, নাউনকে কোয়ালিফাই করে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। ঠিক আছে, নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর এটা কি, এটা অলরেডি নাউন। তাহলে এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস কিন্তু ন্যাচারাল কনস্ট্রাকশন অফ, এটা কিন্তু আমরা নিজে বানাইনি, এটা এই অনুযায়ী বসেছে, সেন্টেন্স অনুযায়ী বসেছে। তাহলে আমরা বলতে পারি ন্যাচারাল কনস্ট্রাকশন অফ, ন্যাচারাল কনস্ট্রাকশন অফ অ্যাডজেক্টিভ যোগ নাউন। নাউন আর অ্যাডজেক্টিভের ন্যাচারাল একটা কি, কনস্ট্রাকশন। তার মানে কি, নট আ গ্রুপ, এটা কিন্তু নট আ গ্রুপ, এটা কিন্তু কোনো গ্রুপই নয়। তাহলে এটা কি, এটা ফ্রেজ না, এটা ফ্রেজ নয়। ক্লিয়ার হলো? তার মানে আমি এই বাক্যটা থেকে এটা বলতে পারি যে প্রতিটা সেন্টেন্সে তুমি যে ফ্রেজ পাবে তা নয়। ঠিক আছে, তারপরে যদি আমি বলি দিস ইজ আ চেন মেড অফ গোল্ড। দেখো মেড অফ গোল্ড, এটা কিন্তু
ইউনিট অফ গ্রুপ, ইউনিট অফ গ্রুপ। তাহলে এটা কি, এটা হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার হচ্ছে? আর একটা উদাহরণ দিই, এটা ইন্টারেস্টিং জিনিস, আমি তোমাদেরকে বলেছি উদাহরণ যত করবে তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ওখানে 3খানা দিয়েছিলাম উদাহরণ, আজকে এটা শেষ উদাহরণ দেবো আমার। তো আজকে যে লাস্ট উদাহরণ সেটা হচ্ছে কি, দিস ইজ আ চেন, এটা হয় একটা চেন, হুইচ ইজ মেড অফ গোল্ড। দেখো প্রথমে কি বলেছিলাম, কম্পেয়ার করো, গোল্ড চেন দুটোই নাউন, তাহলে কি ইউনিট অফ ফ্রেজ, কিন্তু নো ফেজাল, নো ফাইনাইট ভার্ব, তাই এটা ফ্রেজ নয়। এখানে গোল্ডেন চেন অ্যাডজেক্টিভ বলেছে, এটা ন্যাচারাল কনস্ট্রাকশন, এটা ন্যাচারাল, এটা এমনি বসেছে, এটাকে বোঝানোর জন্য বসেছে, তাই এটা নট আ গ্রুপ, ঠিক আছে, এটা ফ্রেজ নয়। মেড অফ গোল্ড, এটা ইউনিট অফ গ্রুপ, এটা ফ্রেজ। কিন্তু এখানে বলছে দেখো, দিস ইজ দ্য চেন হুইচ ইজ মেড অফ হুইচ ইজ মেড অফ গোল্ড, হুইচ ইজ মেড অফ গোল্ড। তাহলে দেখো এখানে ইজটা কি হয়ে গেছে, ফাইনাইট ভার্ব, কারণ কি এটা আমাদেরকে টেন্সকে বোঝাচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত এটা এই সেন্টেন্সটাকে পুরো কমপ্লিট মিনিং আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব যখনই চলে এসেছে এটা তখন আর ফ্রেজ থাকবে না, এটা কী হয়ে যাবে, ক্লজ। দেখো একটা উদাহরণ দিয়ে আমি কিভাবে সেটাকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা দিলাম, ঠিক আছে। তো আজকের টপিকটা এখানেই শেষ হচ্ছে। তার পরের দিন যে টপিকটা আছে সেটা কি না, পরের দিনে যে টপিকটা আছে সেটাই থাকছে ওখানে ফ্রেজের বিভিন্ন ধরনের টাইপস, ঠিক আছে, কী কীভাবে ভাগ করা যাচ্ছে সেইটা নিয়ে আমি পরের ভিডিওতে চলে আসছি। তবে আজকের ক্লাসের কিছু আহ, কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো হচ্ছে এই, তোমাকে এর ভিতরে আইডেন্টিফাই করতে হবে কোনটা ফ্রেজ নয়, ঠিক আছে। তাহলে কি বলছে কোশ্চেন, আইডেন্টিফাই ফ্রেজ, তোমরা প্রথমে একটুখানি দেখে নাও, দেখে নিজে এইগুলো করার চেষ্টা করো একটা স্ক্রিনশট তুলে নিয়ে, তারপরে আমি এগুলোকে বোঝাচ্ছি, ঠিক আছে। নাও, প্লেয়িং ক্রিকেট ইজ আ স্টাইল অফ ডে, তাহলে এখানে ফ্রেজ কোনটা, ফ্রেজ হচ্ছে প্লেয়িং ক্রিকেট, ঠিক আছে, প্লেয়িং ক্রিকেট। তাহলে কি বলছে, আই লাইক রোজেস ইন দ্য গার্ডেন, তাহলে রোজেসকে পছন্দ করছি কোথায়, যখন সেটা বাগানে থাকছে, গার্ডেন, তাহলে রোজেস ইন দ্য গার্ডেন, এটা কি ফ্রেজ, এটা ফ্রেজ, ঠিক আছে। তারপরে বলছে কি, দে আর টিচার্স অফ দ্য ট্রেনিং কলেজ, টিচার্স অফ দ্য ট্রেনিং কলেজ, এটা হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার হলো? তারপরে দেখো, আর্লি টু বেড ইজ হেলদি হ্যাবিট, আর্লি টু বেড, এটা হচ্ছে ফ্রেজ। টু উইন আ প্রাইজ ইজ নট অ্যান ইজি টাস্ক, তাহলে টু উইন আ প্রাইজ, এটা হচ্ছে কি ফ্রেজ। সহজ আছে, কিন্তু তোমরা একটু না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার একটু দেখবে, যতবার দেখবে ততবার ক্লিয়ার হবে কনসেপ্ট, আরও গভীরে যেতে পারবে। কারণ প্রথম কিছু যখন আমরা দেখি না, যখন আমরা একটা নতুন রাস্তায় যাই তখনও কিন্তু রাস্তাটা মনে হয় যে অনেক বড় আর অচেনাও মনে হয়, যখন ওই রাস্তাতে বারবার যাওয়া আসা শুরু হয়ে যায় তখন মনে হয় যে রাস্তাটা খুবই অল্প, আর এটা খুবই সহজ একটা রাস্তা, খুব শর্টকাট একটা রাস্তা, ঠিক আছে। তাই সে যতই শর্টকাট রাস্তা হোক না কেন, প্রথমবার তুমি ওখানে গেলে তোমার প্রথমে বড়ই লাগবে। তো এই জিনিসটা তোমার বড় লাগছে, একটু ডিফিকাল্ট লাগছে, তুমি যত এই ভিডিওটাকে দেখবে তত তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যাতে বুঝতে পারো সেই বেসিসেই আমি এই ভিডিওটা তৈরি করেছি, সেইভাবেই আমি তৈরি করেছি যাতে কোনো অসুবিধা না হয়, আর অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এটাই আমার কামনা। দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে, রাখছি, নমস্কার।